আজকে আমরা জ্যামিতির ১৩তম পার্টটি করব। আগের পার্টগুলো যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের একটি বৃত্ত এর ব্যাস তো আমরা আগের পার্টগুলোতে শিখেছিলাম যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় তাকে আমরা ব্যাস বলি। এখন এই বৃত্তের ব্যাস ওই ৩ গুণ বৃদ্ধি পায়। ধরুন আগে ছিল বৃত্তের ব্যাস এতটুকু, এর ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ৩ গুণ বৃদ্ধি পেলে বৃত্তটাও তো কিন্তু অনেক বড় হয়ে যাবে, এখন ক্ষেত্রফলও কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রফল কত গুণ বাড়বে? এখানে আপনি একটি ট্রিক্স মনে রাখবেন, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলুক, যদি এখানে ৩ গুণ বলেছে, ৩ গুণ হোক ৫ গুণ হোক যতই বৃদ্ধি পাক তার স্কোয়ার করলেই কিন্তু ক্ষেত্রফল তত গুণ বৃদ্ধি পাবে। এখানে বৃদ্ধি পেয়েছে ৩ গুণ, তাহলে ৩ এর যদি আমরা স্কোয়ার করি, বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে ৩ এর স্কোয়ার করলে ৯। এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ বলতো ৩ গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলেও কিন্তু ক্ষেত্রফল হতো ৩ এর স্কোয়ার করলে ৯, একই আসতো। এটা শুধু ব্যাস বা ব্যাসার্ধ নয়, এটা যদি বর্গের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, যে আমরা এখানে স্কোয়ার করে দেব, যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য এত, এর ক্ষেত্র এই যে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু সেটা স্কোয়ার করলেও কিন্তু আপনার এই একই মান আসবে। তবে একটা বিষয় আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যাস তো ব্যাসার্ধের ডাবল, তো ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে একই জিনিস কিভাবে আসে? এখানে যে জিনিসটা মনে রাখবেন, ব্যাস হোক আর ব্যাসার্ধ বা বর্গ যেটাই বলেন আপনি, সবগুলোর স্কোয়ার করলেই কিন্তু ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা বের হয়ে যাবে। সেটা কেন? ধরলাম আমরা ব্যাস ২, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক ১। এরপর এর যদি আমরা ৫ গুণ করি, ৫ গুণ করলে পাবো আমরা ১০। কত গুণ করলাম? ৫ গুণ। এরপর আপনি ১ এরও ৫ গুণ করেন, ১ এর ৫ গুণ করলে আপনি কত পাবেন? এখানে কিন্তু আমরা ৫ গুণ করেছি, ১ এর ৫ গুণ করলে আপনি পাবেন ৫। তাহলে এখানে কত গুণ করেছেন? এখানেও কিন্তু আপনি ৫ গুণ করেছেন, তাহলে এটাও ৫ গুণ, এটাও ৫ গুণ। এখানে ৫ গুণ করে আপনি, বৃত্তের ব্যাস ছিল ২ হয়েছে ১, আর এখানে বৃত্তের ব্যাস ১০, তাহলে ব্যাসার্ধ অর্ধেক ৫, তাহলে এখানে কিন্তু আমরা ৫ গুণ করলে যা পাচ্ছি এর অর্ধেক পাচ্ছি, মানে ব্যাসার্ধ কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ৫ গুণ করলে আমাদের ব্যাসার্ধ তৈরি হচ্ছে, আর এখানেও ৫ গুণ করলে আমাদের ব্যাস তৈরি হচ্ছে। এই একটি ফর্মুলার কারণেই কিন্তু আপনি বৃত্তের ব্যাস বলুন ব্যাসার্ধ বলুন যে কত গুণ বৃদ্ধি বলবে, জাস্ট আপনি স্কোয়ার করে দিলেই আপনার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে বের হয়ে যাবে। আর যদি এরকম ফর্মুলায় আপনি না বুঝে থাকেন, আপনি জাস্ট এখান থেকে দেখতে পারেন একটি বৃত্ত, এই যে ব্যাসার্ধ, এটা যদি আপনি ৫ গুণ বাড়ান, তাহলে এই পাশে কিন্তু আরেকটি আছে, ব্যাস কিন্তু সম্পূর্ণটুক নিয়ে, তাহলে অটোমেটিকলি কিন্তু এই পাশটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যায়, কারণ সম্পূর্ণটুক মিলে ব্যাস আর এটা হচ্ছে ব্যাসার্ধ। আপনি এইটুক যদি ডাবল করেন, ধরুন আপনি এখানে করলেন ব্যাসার্ধকে, তাহলে এই পাশ থেকেও কিন্তু ব্যাসার্ধ বেড়ে যাবে এইটুকু, পুরো বৃত্তটা কিন্তু তখন বিশাল আকৃতির একটা বৃত্ত ধারণ করবে। সেই হিসেবে কিন্তু আপনার ব্যাসার্ধ বাড়ুক বা ব্যাস বাড়ুক, যেটাই বাড়ুক, আপনি স্কোয়ার করলে আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এই প্রশ্নটিতে কি বলেছে? দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ আর ৫, এদের ক্ষেত্রফল অনুপাত কত? দুইটি বৃত্ত, প্রথমটার ব্যাস ৪, পরেরটির ৫, এর ক্ষেত্রফল কত? এটা কিন্তু মনে হয় আপনারা দেখেই বুঝতে পারছেন, ৪ এবং ৫ এর ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল আমরা কি করব? আমরা এই কিছুক্ষণ আগে শিখেছিলাম এর স্কোয়ার করে দেব, ইস টু এরও কিন্তু আমরা স্কোয়ার করে দেব। তাহলে ৪ এর স্কোয়ার ১৬ আর ৫ এর স্কোয়ার হবে ২৫। এভাবে কিন্তু আমরা ব্যাসের মাধ্যমে ক্ষেত্রফল খুব সহজে কিন্তু বের করতে পারি। এখানে স্কোয়ার করলেই কিন্তু আমাদের ক্ষেত্রফলের অনুপাত চলে আসবে। এটাই সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে?
একটি বৃত্ত এর ব্যাসার্ধ আগে যা ছিল সেখান থেকে 20% আপনি কমিয়ে দেবেন, তাহলে জায়গাটাও তো ছোট হয়ে যাবে, তখন বৃত্তটা কিন্তু আর একটু ছোট হয়ে যাবে। বৃত্ত ছোট হওয়া মানে ক্ষেত্রফলও কিন্তু ছোট হয়ে যাওয়া। এখানে আমরা যে সূত্রটা শিখেছিলাম যে হ্রাস বৃদ্ধিতে a প্লাস বি প্লাস এ বি বাই 100, বৃত্তে হ্রাস বৃদ্ধি যেটাই বলুক, বৃদ্ধি পেলে হবে প্লাস আর হ্রাস বললে হবে মাইনাস, এটা মনে রাখবেন। আর এ আর বি এর মান কিন্তু সবসময় বৃত্তে একটাই হবে, যেটা দেওয়া থাকবে সেটাই এ সেটাই বি। হ্রাস বললে এও মাইনাস বিও মাইনাস, আর বৃদ্ধি বললে এ প্লাস বিও প্লাস হবে। এখানে সেটা কেন আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যদি সেটা আপনারা জানতে চান তাহলে আর এর মান আমরা যে কোনো একটা আর এর মান ধরলাম আর এর মান 8, তাহলে পাই আর স্কয়ার, তাহলে আর কিন্তু ডাবল, দুইটা আর, কিন্তু এখানে কিন্তু দুইটা আর এর উপরই করলে কিন্তু এই স্কয়ারটা আমরা পাই আর স্কয়ার। তাহলে আর স্কয়ার থেকে আমরা বুঝতে পারতেছি যে এর মানও যা বি এর মানও তাই, যেহেতু আর ডাবল আর সেই হিসেবে এটা এর মানও আর আর বি এর মান আর, তাহলে দুইটা আর, তাহলে এর মানও যা হবে বি এর মানও তাই হবে। যেহেতু কম হয়েছে মানে 20% কমে গেছে, তাহলে মাইনাস, এখানেও আমরা মাইনাস দিয়ে দেবো, এটা সূত্রের প্লাস, এখানেও সূত্রের প্লাস, এই এ এই বি আর নিচে 100, এইটা 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 কাটা, এখানে 20 আর 20 মাইনাস 40 আর মাইনাস মাইনাস প্লাস 4, তাহলে থাকবে মাইনাস 36। মাইনাসে আসা মানে আপনি বুঝতে পারবেন কমেছে, তাহলে কত পার্সেন্ট কমেছে? 36% কমেছে। এই প্রশ্নটাও কিন্তু একই ধরনের, ব্যাসার্ধ 30% হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে? এই যে হ্রাস বৃদ্ধির অঙ্ক, এখানে সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাহলে হ্রাস পেয়েছে, তাহলে মাইনাস 30 সূত্রের প্লাস, আবার মাইনাস 30 প্লাস উপরে হবে মাইনাস 30, এখানে হবে ইন্টু মাইনাস 30 আর নিচে থাকবে 100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে মাইনাস 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 কত হবে 60, আর এই মাইনাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 4, তাহলে থাকবে কত মাইনাস প্লাস 3 3 9, তাহলে মাইনাস 60 থেকে প্লাস 9, এটা যদি আমরা যোগ বিয়োগ করি থাকবে মাইনাস 51। এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের ক নম্বর, 51% হ্রাস পেল। 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত হবে? একটি যদি আমরা বৃত্ত আঁকি, এর ব্যাস হচ্ছে এই যে মাঝখান থেকে এটা ব্যাস 8 সেন্টিমিটার। বৃত্ত আঁকলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? তাহলে কেন্দ্র এই, এখান থেকে পরিধি কত? এই পাশকে আমরা বলি পরিধি, এখান থেকে এইটুকু, এটুকু আমরা কি বলি? ব্যাসার্ধ, এইটুকু বলি আমরা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর মান চেয়েছে, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পাবো 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 4 সেন্টিমিটার। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব তাহলে কত হবে? এই 8 এর অর্ধেক 4 সেন্টিমিটার। সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর। আজকের পাঠ এই পর্যন্তই, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।